আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক নিয়ে হচ্ছে আরেকটু কথা বলবো। এটা হচ্ছে জিঙ্ক আর এটা হচ্ছে লিভার টনিক। তো ওই দিন লিভার ক্রিমি ট্যাবলেট খাওয়ানোর পর লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানোর নিয়ম নিয়ে একটা ভিডিও করছিলাম। তো আমার কাছে মনে হলো যে ওই ভিডিওটা যথেষ্ট না, বা ওই ভিডিওর মাধ্যমে অনেকে হচ্ছে বুঝতে পারেন না, অনেকেই মেসেঞ্জারে পার্সোনালি নক করতেছেন লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানোর বিষয়টা, আবার অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছেন। তো তাদের জন্য আজকে আমি আবারও একটা ভিডিও করে দিতেছি, সেটা হচ্ছে লিভার টনিক এবং জিম খাওয়ানোর নিয়মটা যদি আবারও বলি আমি। তো আমরা যেদিন ক্রিমির ট্যাবলেট খাওয়াই, ক্রিমির ট্যাবলেট সাধারণত আমরা হচ্ছে রেনাডেক্স, আমি রেনাডেক্স ট্যাবলেট দিই প্রতি 50 কেজি ওজনের জন্য একটা ট্যাবলেট দিই। তো 50 কেজি ওজনের জন্য একটা ট্যাবলেট দেওয়ার পরের দিন আপনার পরের দিন থেকে হচ্ছে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানো হয়। তো লিভার টনিক হিসেবে আমি এবার খাওয়াচ্ছি হচ্ছে আপনার হ্যাপাটনিক প্লাস। এটা হচ্ছে হ্যাপাটনিক প্লাস, এটা স্কেপের, এটা হচ্ছে নতুন আসছে মার্কেটে। তো নতুন আসছে সেই হিসেবে আমি ব্যবহার করতেছি, ব্যবহার করে দেখি কিরকম হয়। হ্যাপাটনিক প্লাস খুবই ভালো একটা লিভার টনিক। আর তাছাড়াও আমি যেটা খাওয়া, এটা হচ্ছে হ্যাপারেন, এটা হচ্ছে রেনাডার হ্যাপারেন। যে কোনো একটা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। রেস্টোলিভ খাওয়াইতে পারেন, এরপরে আয়ুর্বেদিক যে একটা আছে ওটা খাওয়াইতে পারেন, বা যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াইতে পারেন। এখানে আহামরি কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ভালো একটা লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন, অথবা লিভার টনিক যে ইনজেকশন গুলো আছে ওই ইনজেকশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো করে বুঝেন, যেদিন ক্রিমির ট্যাবলেট খাওয়ানো হবে, ক্রিমির ট্যাবলেট দেওয়ার পর, অর্থাৎ আপনি আজকে ক্রিমির ট্যাবলেট দিচ্ছেন, দেওয়ার পর কালকে থেকে হচ্ছে আপনি লিভার টনিক এবং জিঙ্ক দিবেন 10 দিনের একটা কোর্স। লিভার টনিক 10 দিন এবং জিঙ্ক হচ্ছে 10 দিন। তো লিভার টনিক দিবেন হচ্ছে সকালবেলা। এটা হচ্ছে গায়ের প্রত্যেকটা কোম্পানির গায়ে হচ্ছে নির্দেশনা দেওয়া থাকে, কোনোটা 20 মিলি দিতে হয়, কোনোটা 50 মিলি দিতে হয়, কোনোটা 100 মিলি দিতে হয়। তো ওই নির্দেশনা অনুযায়ী আপনি দিয়ে দিবেন। গায়ে যে নির্দেশনা থাকে, কারণ এক একটার দাম এক এক রকম, এক একটার পাওয়ার থাকে এক এক রকম। তো আপনি যদি হ্যাপারেন খাওয়ান, তাহলে হ্যাপারেন দিতে হবে হচ্ছে আপনার আপনার 20 মিলি করে দিতে হবে। প্রত্যেকটা গরুরে 20 থেকে 25 মিলি করে দিতে হবে। আপনি যদি এটা খাওয়ান, তাহলে প্রত্যেকটা গরুরে আপনার এটা দিতে হবে হচ্ছে 100 মিলি। এই যে আপনি হ্যাপারেন যদি খাওয়ান, তাহলে প্রত্যেকটা গরুরে 100 মিলি দিতে হবে। কিন্তু আপনি যদি হ্যাপাটনিক প্লাস খাওয়ান, তাহলে প্রত্যেকটা গরুরে 20 থেকে 25 মিলি দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। স্কোয়ারের একটা আছে, ওটাও যদি খাওয়ান, ওটাও 20 থেকে 25 মিলি দিতে হবে। ওটা দিবেন হচ্ছে সকালবেলা দানাদারের সাথে। তো এই লিভার টনিকটা দিবেন হচ্ছে সকালবেলা দানাদারের সাথে, এবং বিকেল বেলা দানাদারের সাথে দিবেন হচ্ছে জিঙ্ক। তো জিঙ্ক আপনি কোনটা দিবেন? অনেক জিঙ্ক আছে, অনেক কোম্পানির অনেক জিঙ্ক আছে, আপনি সবগুলাই খাওয়াইতে পারেন, সবগুলাই ভালো। কিন্তু পার্সোনালি যদি আমি বলি, এটা হচ্ছে এ জিঙ্ক বি। এই যে আপনারা দেখতেছেন লেখা আছে এ জিঙ্ক বি। এটা হচ্ছে এখানে জিঙ্ক এবং ভিটামিন কমপ্লেক্স ওরাল সলিউশন এটা। তো এটা খুবই ভালো মানের একটা জিঙ্ক, খুবই ভালো মানের একটা জিঙ্ক, খুবই ভালো মানের একটা জিঙ্ক। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি দীর্ঘদিন যাবত, এটা প্রায় 3 বছর যাবত এই জিঙ্কটা আমি আমার এখানে ব্যবহার করতেছি। এটা কোম্পানি যদি বলি হচ্ছে, এটা হচ্ছে আশিটেক অ্যাগ্রো কেয়ার সায়েন্স, আশিটেক অ্যাগ্রো কেয়ার। এটা এটা হচ্ছে নেত্রকোনায় তৈরি হয় জিনিসটা মনে হইতেছে সম্ভবত। আহ, হয়তো বা এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে নেত্রকোনা, হ্যাঁ নেত্রকোনা এটা তৈরি হয়। এটা হয়তো বা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে খুবই ভালো, খুবই দুর্দান্ত কাজ করে জিঙ্ক বি। এটা খুবই তরল, খুবই ঘন। এটা এই দেখেন, এই জিঙ্কটা আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, মানতে চাইবেন না। এই যে এই জিঙ্কটা খাওয়ার জন্য কিন্তু সে এরকম করতেছে, কারণ 100% এটা। কারণ এই জিঙ্কটা লাল কালারের হয়, এটা হচ্ছে রক্তের মতো লাল কালার হয়, খুবই তরল হয়, ঘন হয়। তো আপনি যখন এই জিঙ্কটা দিবেন, তখন এই জিঙ্কটা দেওয়ার পরে গরু কি করে, আপনার দানাদারে যখন এই জিঙ্কটা বিকাল বেলা দিবেন, গরু কি করে একদম পাগলের মতো দানাদার দেখায়। এটা খুবই ব্যানানা একটা ফ্লেভার আছে, মানে কলার মতো একটা গ্রান আছে, খুবই সুন্দর এবং দুর্দান্ত। এই যে দেখেন, আমি যদি দেখেন, এটা কালারটা হয় লাল। এই যে এটা কালারটা, এই দেখেন, আমার হাত দেওয়া পড়তেছে, তরল, খুবই তরল ঘন একটা লাল কালার। এই যে এই জিঙ্কটা খাওয়ার জন্য হচ্ছে তারা, মানে গরুগুলো একদম পাগল। এই জিঙ্কটা দেওয়ার পর দানাদারটা খাই অনেক বেশি। তো এই জিঙ্কটা দেওয়ার পর আরো যে জিনিসটা আমি দেখছি, এটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনার শরীরের, গরুর শরীরের যে লোমগুলো আছে, খুব দ্রুত হচ্ছে এটা পুরাতন লোমগুলা, লম্বা লোমগুলা পড়ে যায়, এবং নতুন যে লোমগুলো আছে, নতুন লোম ওঠে, এবং শরীরের কালারটা এত সুন্দর, একদম খুব সুন্দর হয় এবং চিকচিক করে। গরুর শরীরের কালার একদম চিকচিক করতে থাকে, এত সুন্দর কালার হয় এই জিঙ্কটা খাওয়ানোর পর। আপনি অন্য যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন, সমস্যা নাই, স্কেপের খাওয়াইতে পারেন, স্কোয়ারের খাওয়াইতে পারেন, রেডেনার খাওয়াইতে পারেন। কিন্তু পার্সোনালি এই জিঙ্কটা হচ্ছে খুবই 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 কাজের জিনিস। তো আমি যদি এখন শর্টকাটে আবার বলি, এই ভিডিওটা আবার করছি হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে। তো আমি যদি আবারও আপনাদেরকে বলি, বলার চেষ্টা করি, এটা হচ্ছে আপনি যেদিন লিভার টনিক দিবেন, সরি ক্রিমির ট্যাবলেট করাবেন, ক্রিমির ট্যাবলেট করানোর পরে পরের দিন থেকে সকালে লিভার টনিক দিবেন গায়ের নির্দেশনা অনুযায়ী দানাদারের সাথে, এবং বিকেল বেলা জিঙ্ক দিবেন।
এটা হচ্ছে 10 দিনের একটা কোর্স, 10 দিন পর্যন্ত এই কোর্সটা চলতে থাকবে। তো আপনি 1 নাম্বার দিন থেকে যখন 7 নাম্বার দিনে যাবেন লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াইতে খাওয়াইতে 1 নাম্বার দিন থেকে যখন 7 নাম্বার দিন পর্যন্ত যাবেন, ওই 7 নাম্বার দিনে গিয়ে হচ্ছে আপনি আপনার গরুগুলারে প্রত্যেকটা গরুরে কলিজা কৃমির ইনজেকশন দিবেন নাইট্রোনেক্স। অর্থাৎ আপনার গরু আমরা যখন গরু আপনার কৃমি মুক্ত করি, আমরা যখন গরু কৃমি মুক্ত করি, কৃমি মুক্ত কিন্তু অনেক ভাবে করতে হয়। পেটের কৃমি মারতে হয় ট্যাবলেট দিয়া, কলিজার কৃমি মারতে হয় ইনজেকশন দিয়া। আর একটা কৃমি আছে, এটা হচ্ছে চামড়ার নিচে হয় কৃমি, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন কি বলে উকুন, আঠালি, তো এগুলা মারতে হয় হচ্ছে আইভারমেকটিন ইনজেকশন দিয়ে, ওটা চামড়ার নিচে দিতে হয়। 3 ধাপে কৃমি মুক্ত করতে হয়। আমার এখানে এই গরুগুলা নাইট্রোনেক্স করা হয় নাই, আগামীকালকে করা হবে। তারপরে হচ্ছে এটা আইভারমেকটিন দেওয়া হবে, কারণ এগুলার চামড়ার নিচেও সমস্যা আছে, কৃমি আছে। তো আপনি যখন লিভার টনিক এবং জিঙ্ক যেদিন থেকে খাওয়ানো শুরু করবেন, গইনা গইনা 7 নাম্বার দিনে গিয়ে হচ্ছে আপনি প্রত্যেকটা গরুরে বডি ওয়েট অনুযায়ী এবং নির্দেশনা অনুযায়ী ওষুধের চামড়ার নিচে নাইট্রোনেক্স দিয়ে দিবেন 7 নাম্বার দিনে। তো 7 নাম্বার দিনে যখন আপনি নাইট্রোনেক্স দিবেন, তার এরপরে কিন্তু 3 দিন আপনার আরো ওই যে 10 দিনের যে কোর্স আছে লিভার টনিক, 7 নাম্বার দিনে যখন আপনার নাইট্রোনেক্স দিবেন, তো এরপরে 3 দিন অটোমেটিক্যালি লিভার টনিক এবং জিঙ্ক এই গরুগুলা পাওয়া যাইতেছে। আলাদাভাবে লিভার টনিক এবং জিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই বা দরকার নাই। তো এই হচ্ছে নিয়ম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।